আমরা কলাগুলি গলাধঃকরণ করে মন্ডা খেতে আরম্ভ করেছি, তিনি মোহান্তজির দিকে তাকিয়ে বলতে লাগলেন, সৌভাগ্য সুন্দরী দেবীর মন্দিরে তোমরা অষ্টবসুর ছোট ছোট প্রস্তরময় বিগ্রহ দেখে এসেছ। আমি তাদের কথা বলছি, খেতে খেতে শোনো। ঋগ্বেদে বসুগণকে প্রকৃতির নিয়ামক রূপে মন্ত্র পাঠরত অবস্থায় দেখা যায়। এরা গণদেবতা, সর্বসাধারণের সকল শুভ কার্যের নিয়ন্তা। মহাভারতে এই অষ্টবসুর নাম আছে, যথা ধর, ধ্রুব, সোম, অনিল, অনল, প্রত্যুষ, প্রভাস ও দু। এরা সকলেই ইন্দ্র বা পরমাত্মার অনুচর হিসাবে কাজ করে থাকেন। বসুগণ একবার বশিষ্ঠের কামধেনু নন্দিনীর যোগৈশ্বর্য এবং দিব্য বিভূতি দেখে তাকে হরণ করলে বশিষ্ঠ তাদেরকে মনুষ্যরূপে জন্মগ্রহণ করার অভিসম্পাত দেন। তখন তারা গঙ্গা দেবীকে গিয়ে অনুরোধ করেন, মা, তুমি একবার মানুষী তনু পরিগ্রহ করো, আমরা তোমার পুত্র রূপে জন্মাবো। মহারাজ শান্তনু আমাদের পিতা হবেন, এবং জন্ম মাত্রই যদি তোমার জলে নিক্ষিপ্ত হই, তাহলে শীঘ্রই ব্রহ্মর্ষি বশিষ্ঠের অভিশাপ হতে নিষ্কৃতি লাভ করতে পারব। গঙ্গা এতে সম্মত হয়ে বলেন, তার একটি পুত্র যেন জীবিত থাকে। শান্তনুর সঙ্গে গঙ্গার বিবাহের শর্ত ছিল যে গঙ্গা যে কার্যই করুন না কেন শান্তনু তাকে বাধা দিতে পারবেন না। ক্রমে গঙ্গার ৮টি দেবকুমার তুল্য পুত্র জন্মগ্রহণ করে, এবং জন্ম মাত্র তাদের এক এক করে ৭ জনই জলে নিক্ষিপ্ত হন। অষ্টম পুত্রকে নিক্ষেপকালে শান্তনু পুত্র শোকে কাতর হয়ে গঙ্গাকে বাধা দিলে গঙ্গা আত্মপরিচয় দিয়ে বসুগণের বৃত্তান্ত ব্যক্ত করেন। বসু ভ্রাতৃগণের অষ্টম জন দু বসু। ইনি নিজ স্ত্রীর প্ররোচনায় অপর সপ্ত বসুর সাহায্যে বশিষ্ঠের কামধেনু স্বহস্তে অপহরণ করে নিয়ে গেছিলেন। তাই শাপ দেওয়ার পর বসুদের প্রার্থনায় বশিষ্ঠ বলেছিলেন যে তারা সকলেই এক এক করে ১ বৎসরের মধ্যেই মুক্ত হবেন, কিন্তু দু বসু নিজ কৃতকর্মের জন্য দীর্ঘকাল মনুষ্যলোকে বাস করতে বাধ্য হবেন। গঙ্গা শান্তনুকে এইসব বৃত্তান্ত বলে নবজাত পুত্রকে নিয়ে অন্তর্হিতা হন, এবং পরে সর্বশাস্ত্র বিশারদ করে তাকে শান্তনুর হাতে প্রত্যর্পণ করেন। এই পুত্রই পরে দেবব্রত ভীষ্মরূপে বিখ্যাত হন। মহাত্মার গল্প শুনতে শুনতেই আমাদের খাওয়া শেষ হয়ে গেল। আমরা নর্মদার জলে হাত মুখ ধুয়ে তাকে প্রণাম করে আবার পরিক্রমায় বেরিয়ে পড়লাম। ৪২ দশাশ্বমেধিক তীর্থ। আমরা ভারতের মাঝখান দিয়ে কোনাকুনি রাস্তা ধরে দ্রুত হেঁটে ৪:৩০টার সময় ভারতের উপকণ্ঠস্থিত একটি গ্রামাঞ্চল অতিক্রম করে দশাশ্বমেধিক তীর্থে এসে পৌঁছলাম। নর্মদার তটেই এই গ্রাম, তবে এখানে মহন্তজি জানালেন সরস্বতী নদীও অন্তঃসলীলা হয়ে নর্মদার মধ্যে বর্তমান আছেন। এখানে দেখছি অনেক দণ্ডী সন্ন্যাসীর ভিড়। সেখানে কোনো যজ্ঞ হয়েছিল, যজ্ঞ শেষ হলেও যজ্ঞাগ্নি এখনো নির্বাপিত হয়নি। হোমের সুরভিতে তখনও বায়ুমণ্ডল পরিপূর্ণ। একজন মণ্ডিত মস্তক গেরুয়া এবং দণ্ডিধারীকে ঘিরে অনেক দণ্ডী সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। মহান্তজি বললেন, এই দশাশ্বমেধিক তীর্থে সন্ন্যাস গ্রহণের খুব মাহাত্ম্য। মনে হয় ওই কন্দর্পকান্তি তরুণ সাধু আজই এখানে সন্ন্যাস গ্রহণ করেছেন, সেই জন্য তাকে ঘিরে এই ভিড়। তাছাড়া এই স্থানে স্বয়ম্ভুব মনুর পুত্র 10টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন, সেই জন্য এই স্থানের সাধারণ পরিক্রমাবাসীরাও পরম পুণ্যস্থান জ্ঞানে অনেক দিন ধরে বাস করে জপ ধ্যানাদি করে থাকেন। এখানকার জলবায়ু খুব স্বাস্থ্যপ্রদ। রাজা প্রিয়ব্রত বিবাহ করেছিলেন বিশ্বকর্মার কন্যা বহিষ্মতীকে। প্রিয়ব্রতের কন্যা ঊর্জস্বতীর সঙ্গে শুক্রাচার্যের বিবাহ হয়, এবং তাদের কন্যার নামই পুরাণ খ্যাত দেবযানী। রাজা প্রিয়ব্রত পরিণত বয়সে পুত্র আগ্নেধ্রকে রাজ্যভার দিয়ে এই নর্মদা তটে এসে জপ ধ্যানে নিরত হয়েছিলেন। সামনের মন্দিরে তাঁরই প্রতিষ্ঠিত শিবলিঙ্গ এখনো বর্তমান। এই তীর্থের কৃতকর্মে দশাশ্বমেধ ফললাভ হয়ে থাকে। মন্দিরের চারধারেই সাধুরা ধুনি জেলে বসে আছেন। আমরা সাবধানে ডাইনে বাঁয়ে নারায়ণ বলতে বলতে সাধুদেরকে নমস্কার জানিয়ে মন্দিরে প্রায় 3 ফুট উঁচু শ্বেত শিবলিঙ্গ দর্শন করলাম।
মন্দিরে বসে মহন্তজির নির্দেশে প্রায় 10 মিনিট কাল সেখানে জপ করলাম। 43 গৌতমেশ্বর তীর্থ। দশাশ্বমেধিক তীর্থে জপ ও প্রণাম করে মহন্তজি আমাদেরকে যে তীর্থে নিয়ে গেলেন তার নাম গৌতমেশ্বর তীর্থ। রামায়ণ খ্যাত অহল্যার স্বামী গৌতম ঋষির তপস্যা ক্ষেত্র এটি। মন্দিরের মধ্যে ঢুকে গৌতমেশ্বর শিবকে দর্শন ও প্রণাম করে আমরা হাঁটতে হাঁটতে নর্মদা তটের প্রসিদ্ধ গঙ্গাবাহ তথা শঙ্খোদ্ধার তীর্থে এসে পৌঁছলাম। 44 গঙ্গাবাহ তথা শঙ্খোদ্ধার তীর্থ। সূর্যাস্তের বেশি দেরি নাই। এখানকার শিব মন্দিরের পুরোহিতজি মন্দিরের বাইরে পায়চারি করছিলেন। আমরা গিয়ে পৌঁছতেই বললেন, বড় অসময়ে এসে উপস্থিত হয়েছেন, অবিলম্বে আপনারা জলে নেমে স্নানের জন্য প্রস্তুত হন। গায়ের আলখাল্লাদি ছেড়ে কৌপিন বা গামছা পরে স্নান করুন। আমি মন্দির হতে শঙ্খ এনে দিচ্ছি। এখানে শঙ্খ স্পর্শ করে স্নান করতে হয়। আমরা তাঁর প্রদত্ত শঙ্খ হস্তে জলে নামতেই তিনি বললেন, শীতকালে অপরাহ্নে জলে নামাটা সুখপ্রদ নয় জানি, কিন্তু আপনারাই এর জন্য দায়ী। এই পরম পুণ্য তীর্থে পতিতোদ্ধারিণী গঙ্গা স্বয়ং এসে মা নর্মদার জলে অন্তঃপ্রবিষ্টা হয়েছেন। একসময় গঙ্গা বিষ্ণুর শরণাপন্ন হয়ে প্রার্থনা করেছিলেন, দুনিয়ার যত খল, কৃতঘ্ন, চরিত্রহীন, মাতৃপিতৃদ্রোহী, গুরু নিন্দুক, দানে পরান্মুখ, অগম্যাগামী, নাস্তিক, শঠ ও দুরাচারী ব্যক্তি আমার জলে নিত্য স্নান করে তাদের পাপ আমার জলে ক্ষালন করছে। আমি তাদের পাপরুদ্ধ খাড়ে নিত্য দগ্ধীভূত হচ্ছি। তে মাং প্রাপ্য বিমুচ্যতে পাপসংঘৈঃ সুসঞ্চিতৈঃ তৎপাপক্ষারতপ্তায়া না শর্মা মম বিদ্যতে। আমার কোনো মতেই মঙ্গল হচ্ছে না। হে জগৎপতে, আমার যাতে মঙ্গল হয় তার ব্যবস্থা করুন। তার উত্তরে নারায়ণ তাকে বলেন, তুমি মূর্তিমতী হয়ে নর্মদা জলে প্রবেশ করো। বর্ষাকালে উভয় তীরকে প্লাবিত করে রেবা যখন আমার সামনে উপস্থিত হবেন, তখন রেবার উত্তর তটে ভৃগু তীর্থের এই স্থলে আমি শঙ্খ হস্তে গঙ্গাধরকে সঙ্গে নিয়ে প্রকট হব। সেই পুণ্য লগ্নে তুমি আমার স্পর্শে সমস্ত পাপ তাপের স্পর্শাতীত পুণ্যময়ী দিব্যরূপ প্রাপ্ত হবে। এই জন্যই এই তীর্থের নাম হয়েছে শঙ্খোদ্ধার বা গঙ্গাবাহ। তাঁর উচ্চারিত মন্ত্রপাঠ করতে করতে আমরা শঙ্খ হস্তে জলে ডুব দিলাম। তিনি মন্ত্রপাঠ করালেন, পুণ্যং তু অশেষ পুণ্যানাং মঙ্গলাঞ্চ মঙ্গলম বিষ্ণুনা বিধৃত येन তস্মাৎ শান্তি প্রচক্রমে। অর্থাৎ, হে শঙ্খ, তুমি পুণ্য নিচয়ের মধ্যে পুণ্য, অশেষ মঙ্গলের মঙ্গল। বিষ্ণু তোমাকে ধারণ করেছেন, অতএব আমাকে শান্তি দান করো। স্নানের পর তাড়াতাড়ি গা মুছে আলখাল্লাদি গায়ে দিয়ে মন্দিরে গিয়ে শিবলিঙ্গ এবং শালগ্রাম রূপী নারায়ণকে প্রণাম করলাম। মহন্তজি পুরোহিতজির হাতে 10টি টাকা দক্ষিণা স্বরূপ দিলেন। দক্ষিণা পেয়ে ব্রাহ্মণ অত্যন্ত খুশি হয়ে বললেন, সন্ধ্যা হয়ে এলো, পরিক্রমার নিয়মানুসারে আপনাদেরকে এর পরের তীর্থ মহারুদ্রস্থান সেঁধবা দেবীর মন্দিরে যেতে হবে। এখান থেকে বেশি দূরে নয়, তবে স্থানটি নর্মদা তটের শ্মশান। চলুন, আমি আপনাদের সঙ্গে যাই। ফিরে এসে মন্দিরে আরতি করব। 45 মহারুদ্রস্থান সেঁধবা দেবী। ব্রাহ্মণের সহৃদয়তায় আমরা খুবই মুগ্ধ হলাম। তখন সূর্যাস্ত হয়ে গেলেও চারদিক একেবারে অন্ধকারে ঢেকে যায়নি। তিনি আমাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে গ্রামের বাইরে এক শ্মশানে উপস্থিত করলেন। শ্মশানে 5টি চিতা জ্বলছে। মৃত ব্যক্তিদের শ্মশান বন্ধুদের ভিড়ে বিরাট শ্মশান গমগম করছে। ব্রাহ্মণ বলতে লাগলেন, ভারজ ও নিকটবর্তী গ্রামাঞ্চল হতে এখানে শব দাহ করতে নিয়ে আসা হয়। এই বিরাট শ্মশানে এমন দিন যায় না যেদিন শব দাহ হয় না। এই স্থান মহা শ্মশান। জনশ্রুতি, ইহা যোগিনী ক্রীড়া করতি হ্যাঁ, ইয়ে শক্তিপীঠ হ্যাঁ। এই বলে তিনি একটি কুয়ার কাছে দাঁড় করিয়ে দিলেন। বললেন, এই কুয়ায় নর্মদার জল এসে অন্তঃসলীলা রূপে প্রবেশ করে। এই জন্য এই কুয়ার নাম শাক্তকূপ। সেঁধবা দেবীর মন্দিরে কোনো বিগ্রহ নাই। দেবী এখানে সূক্ষ্ম রূপে বিরাজমানা।
আমরা ভুল লুণ্ঠিত হয়ে সেঁধবা দেবীর উদ্দেশ্যে প্রণাম করে ব্রাহ্মণের সঙ্গে বেরিয়ে এলাম। মহন্তজি তাকে অজস্র ধন্যবাদ জানিয়ে আমাদের শেষ গন্তব্যস্থল পিঙ্গলেশ্বর বা ভূতেশ্বর তীর্থের পথ জানতে চাইলেন। তিনি পথের নিশানা ও নির্দেশ দিয়ে শঙ্খোদ্ধার তীর্থের দিকে হাঁটতে লাগলেন। আমরা হেঁটে চললাম তাঁর নির্দেশিত পথে। 46 পিঙ্গলেশ্বর বা ভূতেশ্বর তীর্থ। প্রায় 10 মিনিট হেঁটে আমরা এক মন্দিরে আরতির বাজনা শুনতে পেলাম। একজন পথচারীকে ডেকে মহান্তজি গুজরাটি ভাষায় ভূতেশ্বর মন্দির কোন দিকে জানতে চাইলেন। লোকটি তার মাতৃভাষায় যা বললেন তাতে বুঝলাম যে ভূতেশ্বর মন্দিরেই আরতি হচ্ছে। আমরা শিঙা ডমরুর শব্দ অনুসরণ করে একটু পরেই ভূতেশ্বর মন্দিরে উপস্থিত হলাম। মন্দিরের সামনে গ্যাসের বাতি জ্বলছে। বিরাট পাথরের মন্দির। মন্দিরের সভামণ্ডপটিও বড়। কয়েকজন গৃহী ভক্তকে দেখলাম, তারা শাস্ত্রনয়নে আরতি দেখছেন এবং হরা নর্মদে ধ্বনি দিচ্ছেন। আমরাও তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে হরা নর্মদে ধ্বনি দিতে দিতে আরতি দেখলাম। পিঙ্গল বর্ণের সুবৃহৎ শিবলিঙ্গ হতে যেন জ্যোতি ফুটে বেরোচ্ছে। শিবলিঙ্গের সামনে একটি প্রশস্ত যজ্ঞকুণ্ড। কুণ্ডটি যজ্ঞাবশিষ্ট ভস্মে পরিপূর্ণ। শিবলিঙ্গের গাত্রেও কিছু ভস্ম লেগে আছে। একটু পরেই আরতি শেষ হতেই গর্ভগৃহ হতে জটাজুটো এক সাধু বেরিয়ে এলেন। ইনি মন্দিরের সেবক বা পুরোহিত। মন্দিরের প্রশস্ত বারান্দায় এক কোণে দেখলাম অনেক ভস্ম স্তূপীকৃত করে রাখা হয়েছে। আমাদেরকে পরিক্রমাবাসী জেনে তিনি গৃহী ভক্তদের বিদায় দিয়ে আমাদেরকে নিয়ে বসলেন। তিনি আমাদেরকে জানালেন, শরণাতীত কালে পূর্বে এখানে একদিন মহাদেব স্বেচ্ছায় নর্মদা তটের ধূলি নিয়ে গাত্র মার্জনা করতে থাকেন। সরাট বিরাট পুরুষের কেন যে এরকম ইচ্ছা জেগেছিল তার কোনো ব্যাখ্যা কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। যাই হোক, তাঁর এবিধ উপায়ে অঙ্গগুণ্ঠন বা উদ্ধূলনের অর্থাৎ ধূলি মেখে গাত্রমার্জনার ফলে তাঁর উদ্ধূষণ অর্থাৎ পুলকোদ্গম হয় এবং সঙ্গে সঙ্গেই তিনি এখানে স্বয়ম্ভূলিঙ্গ রূপে উদ্ভূত হন। নাম হয় ভূতেশ্বর। পিঙ্গল বর্ণের অঙ্গকান্তির জন্য একে পিঙ্গলেশ্বরও বলা হয়। এখানে পূজার প্রধান অঙ্গ নিত্য হবন। সারা ভারতবর্ষ জুড়ে সর্বত্রই গঙ্গাধরকে জল ঢেলে স্নান করানো হলেও এখানে পূজার পূর্বে ভূতেশ্বরকে পূর্বদিনের হোমাবশিষ্ট ভস্ম মাখাতে হয়। এই ভস্ম স্নানই তাঁর স্নান। শাস্ত্রেও আছে, আগ্নেয়ং ভস্মনা স্নানং অবগাহ্য চ বারুণম অপোহিষ্টেথি চ ব্রাহ্মণং বায়ব্যং গোরজঃ স্মৃতম। অর্থাৎ ভস্ম স্নানের নাম আগ্নেয়, অবগাহন স্নান বারুণ, অপহিষ্টা ইত্যাদি মন্ত্র দ্বারা যে স্নান তার নাম ব্রাহ্ম স্নান, গৌরজ দ্বারা যে স্নান তার নাম বায়ব্য, আর সূর্যকর স্পর্শে যে রুদ্র স্নান তার নাম দিব্য স্নান। স্নান গণনায় এই পঞ্চম স্নান আর ভস্ম স্নান অর্থাৎ আগ্নেয় স্নানই সর্ববিধ স্নানের মধ্যে শ্রেষ্ঠ। মহামুনি বলেছেন, যিনি সর্বপ্রযত্নে ভূতেশ্বর তীর্থে ভস্ম স্নান করে দেবাদিদেব ঈশানের পূজা করেন তার বাহ্য ও আভ্যন্তর শুচি হয়। আপনারা আলখাল্লা কর্তাদি গাত্রবস্ত্র খুলে ফেলে সকলেই গায়ে ভস্ম মাখতে থাকুন। দিব্য স্নান হতে বায়ব্য স্নান শ্রেষ্ঠ, বায়ব্য হতে ব্রাহ্ম শ্রেষ্ঠ, ব্রাহ্ম হতে বারুণ শ্রেষ্ঠ, আর সেই আগ্নেয় বা ভস্ম স্নান বারুণ হতেও শ্রেষ্ঠতর। তার নির্দেশ মতো গায়ে ঘষে ঘষে ভস্ম মাখলাম। আমাদের ভস্ম স্নানের পর তিনি বলতে লাগলেন, আপনারা পরিক্রমাবাসী, তাই আপনাদেরকে পীঠের কিছু গুচ্ছ কথা বলছি, মন দিয়ে শুনুন। গৃহীদেরকে এই গুচ্ছ তত্ত্ব বলা হয় না। এই ভূতেশ্বর মহাদেবের স্থান শাম্ভবী পীঠ নামে প্রসিদ্ধ। আপনারা উত্তর তট ধরে পরিক্রমা করতে করতে নিশ্চয়ই সমনী মহল্লায় শুণ্ডীশ্বর বা শুণ্ডিকেশ্বর মহাদেবের দর্শন করে এসেছেন। সেই স্থান যেমন দ্রুত খেচরি সিদ্ধির স্থান খেচরি পীঠ নামে প্রসিদ্ধ, তেমনি এই স্থানে শাম্ভবী সাধনা করলে ভূতেশ্বরের কৃপায় আশাতীত রূপে অল্পকালের মধ্যে শাম্ভবী সিদ্ধি ঘটে। সাধকের তখন সতত জাগ্রত অবস্থাতেও অন্তর্লক্ষ্য বহির্দৃষ্টি জন্মে। আমি শাম্ভবী সাধনার ক্রম বলছি, মন দিয়ে শুনুন।
এই মহাপীঠের আচার্য হিসাবে কেবল আগ্রহী নর্মদাগত প্রাণ পরিক্রমাবাসীদের কাছেই এই তত্ত্ব ব্যাখ্যা করার বিধান আছে। আমাকে আপনারা অকপটে বলুন, আপনাদের খেচরি মুদ্রা আয়ত্ত আছে কিনা। নিজেদের জিহ্বা নির্গত করে নাসাগ্র মূলে স্থাপন করে দেখালেই আমি বুঝতে পারবো। মহন্তজি বললেন, আপনি দয়া করে ধরে নিন, আমরা গুরু কৃপায় সকলেই খেচরি মুদ্রা দীর্ঘকাল ধরে অভ্যাস করেছি। এই সময় মতীন্দ্রজি পুরোহিত মশাইকে মহান্তজি যে মহাত্মা কমল ভারতীজির বর্তমান গদিসীন মহাত্মা তা এক ফাঁকে জানিয়ে দিলেন। তিনি খুব খুশি হয়ে বললেন, খেচরি মুদ্রায় অধিকার না থাকলে সাম্ভবী সাধনা আয়ত্ত করা যায় না। জিজ্ঞাসা করা নিয়ম, তাই জিজ্ঞাসা করছি। নতুবা পরিক্রমাবাসী যে নর্মদা তটে বিশেষত একটি পীঠস্থানে বসে অসত্য উচ্চারণ করেন না, তা আমার জানা আছে। 2-1 মিনিট নীরবে থেকে ভূতেশ্বরের দিকে তিনি তাকিয়ে বলতে লাগলেন, সাম্ভবী সাধনার ধ্যান কৌশল এই যে শিরঃ কপালে রুদ্রাক্ষো বিবিধং চিন্তয়েদ यदि তদা জ্যোতিঃ প্রকাশঃ স্যাৎ বিদ্যুত্তেজঃ সমপ্রভঃ। অর্থাৎ সাধক যদি শিবনেত্র হয়ে অর্থাৎ নয়নযুগলের তারাদ্বয়ের নাসামূলের অতি নিকটে এনে ভ্রুদয়ের মাঝখানে ললাট অভ্যন্তরে প্রণব বিজড়িত দিব্য জ্যোতির্ময় অন্তরাত্মাকে বিশেষ অভিনিবেশ সহকারে ভাবনা করেন, তাহলে জগৎগুরু মহাদেবের কৃপায় বিদ্যুৎ প্রভা সদৃশ এক দিব্য জ্যোতি সহসা প্রকটিত হয়। ওই জ্যোতি দর্শনের ফলে অনুভবী সাধকরা প্রত্যক্ষ করেছেন, ওই জ্যোতি দর্শনকারীর সকল রকম পাপ নষ্ট হয়। সাম্ভবী সাধনার দ্বারা দুরাচারী ব্যক্তিও পরম পদ লাভ করতে পারে। যে বিচক্ষণ সাধক এই সাধনাতে দিবারাত্র ডুবে থাকতে পারেন, তার সিদ্ধ পুরুষ দর্শন এবং সেই সিদ্ধ পুরুষের সঙ্গে যে কথোপকথন হয়, এ বিষয়ে কোনো সংশয় নাই, এবং তার মুখ হতে যে কথাই উচ্চারিত হবে তা সত্য হতে বাধ্য। আমি একটু আগে আপনাদের কাছে খেচরি মুদ্রা সম্বন্ধে অনুসন্ধান করছিলাম, তার কারণ সাম্ভবী সাধনায় প্রথমেই জিহ্বাগ্রকে লম্বিকা বা আল জিহ্বার উপর দিয়ে তালুক কুহরে প্রবেশ করাতে হয়। যখন জিহ্বাগ্র সম্যকভাবে তালুক কুহরে প্রবেশ করে যায়, তখনই কেবল দু চোখের তারাকে নাসামূলের নিকটে এনে অতি সন্তর্পণে ধীরে ধীরে ভ্রুদয়ের অভ্যন্তরে দৃষ্টি দৃঢ় নিবদ্ধ করতে হয়। ভরা মনের 16 আনা আকুতি নিয়ে কাতরভাবে সে সময় পরমেশ্বর শিব সুন্দরীর চিন্তায় বিভোর হয়ে উঠলেই প্রাণের ঠাকুর জ্যোতিস্বরূপে প্রকটিত হন। তাঁর সেই দিব্য অঙ্গজ্যোতি স্থিরভাবে দেখতে দেখতে অকস্মাৎ একসময় প্রণব বিজড়িত দীপকলিকাকার অন্তরাত্মার দর্শন লাভে সমগ্র জগৎসহ নিজেকে ওই জ্যোতিপুঞ্জের মধ্যে দেখতে পেয়ে সাধক কৃতকৃতার্থ হয়ে যান। সে সময়ে সচরাচর সর্বত্রই ঈশ্বর কোটির সিদ্ধ মহাপুরুষদের দর্শন এবং অযাচিতভাবে তাঁদের কৃপা লাভ সম্ভব হয়। আলামিতি। তার কথা শেষ হতেই রাত্রি 8:45 বেজে গেল। আমরা ভূতেশ্বর মহাদেবকে প্রণাম করে বিভূতি প্রসাদ নিয়ে হরা নর্মদে ধ্বনি দিতে দিতে ভারত শহরের দিকে এগোতে লাগলাম। এ পথ ও পথ ঘুরে রিকশাওয়ালা এবং অন্যান্য পথচারীকে জিজ্ঞাসা করতে করতে যখন জগন্নাথজির বাড়িতে এসে পৌঁছলাম, তখন রাত্রি 10:30 বেজে গেছে। আজও দেখলাম ভক্ত দম্পতি কম্বল মুড়ি দিয়ে সদর দেউড়িতে আমাদের প্রতীক্ষায় বসে আছেন। মহন্তজি হাসতে হাসতে জগন্নাথ পত্নীকে বললেন, মাই, মা নর্মদার দয়ায় আজ কোনো মতে এই ভৃগুক্ষেত্রের 46টি শিবস্থান নিরাপদে পরিক্রমা শেষ করলাম। কাল বৃষখাতে গিয়ে বাঙালি বাবা ছাড়া আমরা 7 জন পরিক্রমা সমর্পণ করব। কয়েক ডালা কর্পূর সকালে আনিয়ে নেবে। উপরে চলো, আমি টাকা দেব। কাল কড়াই প্রসাদ তৈরির ব্যবস্থাও তুমি করবে। কাল পরশু 2 দিনই তোমাদের কাছে থাকবো আর পেট ভরে তোমার হাতে খাবো। মহন্তজির কথা শুনে তার মাই আনন্দে গদগদ হয়ে হাসতে লাগলেন। দোতলায় উঠতে উঠতে তিনি বলতে লাগলেন, আমাদেরকে আসতে দেখে তোমার মুখে হাসি ফুটেছিল, আমি লক্ষ্য করেছি।
দুদিন তোমার কাছে থাকবো শুনেও তোমার মুখে হাসি ফুটেছে। মাগো, দেহ বিষয় সব কুছ মায়া, সচ হরিভক্ত নকি হাসি। এই দেহ গেহ বিষয় আশয় সবই মায়া, একমাত্র সত্য এবং সুন্দর হল হরিভক্তদের মুখের হাসি।